উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের মিছিলে যোগ হলো আয়মান ও মাকিন নামে আরও 2 শিক্ষার্থীর নাম। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রায় 4 দিন চিকিৎসাধীন থেকে সকালে চিরবিদায় নেয় মাইলস্টোন স্কুলের আয়মান এবং দুপুরে ইন্তেকাল করে মাকিন। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 33 জনে। এইদিকে বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসা নিচ্ছেন 40 জন, যাদের মধ্যে অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। তবে কিছুটা স্বস্তির খবরও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অন্তত 15 জনের অবস্থার উন্নতি হয়েছে, তাদের দ্রুতই ছাড়পত্র দেওয়া হবে। আরও একটি ফুল ঝরে গেল। উত্তরার বিমান বিধ্বস্তের আগুনে শরীরের 45% পুড়েছিল মাত্র 10 বছরের আয়মানের। বৃহস্পতিবার রাত থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শুক্রবার সকাল 9:30টায় আল্লাহর ডাকে সাড়া দেয় শিশুটি। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 4র্থ শ্রেণীতে পড়তো সে। আমাদের ভিজিলেন্সিটা কিন্তু প্রতি ঘন্টায় ঘন্টায় হচ্ছে এবং রাত 4:45টার সময় আপনারা খেয়াল করবেন, রাত 4:45টার সময় যখন তার কন্ডিশন ডিটেরিওরেট করছে আমরা সাথে সাথে তখন নিয়েছি। তার মানে হচ্ছে যে আমাদের ভিজিলেন্সিটা সত্যি ঘন্টায় ঘন্টায় আসে, এটার প্রমাণ। 4:45টার সময় আসছে, তখন ইন্টিউবেট করা হয়েছে, ভালো ছিল। সকাল 8:30টায় হঠাৎ করে তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। সাথে সাথে আমরা সিপিআর দিছি, কিছুক্ষণের জন্য সে রিভাইভ করছে, কিন্তু পরক্ষণে আর আমরা আসলে তাকে আর ফেরত আনতে পারিনি। সকাল গড়িয়ে দুপুর আসতেই বেড়ে যায় মৃতের সংখ্যাও। 13 বছরের মাকিনও চলে গেল সবাইকে ছেড়ে। তার শরীরের 70% পুড়ে যায় উত্তরার বিমান দুর্ঘটনায়। রাজধানীর বিভিন্ন হাসপাতালে এখনও চিকিৎসা নিচ্ছেন 1/2 যার বেশিরভাগই বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। সংকটাপন্ন অন্তত 5 জন। চিকিৎসায় পরামর্শ দিচ্ছেন সিঙ্গাপুর, ভারত এবং চীনের চিকিৎসকরাও। সিঙ্গাপুরের 9 জন, তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। তারা আসলে আমাদের রোগী সম্পর্কিত যে ব্রিফিং সেটা নিয়েছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন, আমাদের 6 জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবে। সিঙ্গাপুরের টিমটা অনেক দিন থেকে এখানে কাজ করে, এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা অ্যাকচুয়ালি উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়া থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া। তবে কিছুটা স্বস্তির খবর, অন্তত 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। শনিবার থেকে রিলিজ পেতে পারেন তাদের কেউ কেউ। ভালো পেশেন্টগুলোকে আমরা আগামীকাল থেকে রিলিজ দেওয়া শুরু করব। ইতিমধ্যে আজকে আমরা সকালে যে বসেছিলাম অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে, কিন্তু আমরা এটাকে পর্যায়ক্রমিকভাবে দিব। কালকে কিছু দিব, পরশু কিছু দিব এবং তারপরের দিন কিছু দেব। অন্তত 15 জন আমাদের লিস্টে এখন আছে যারা বাড়ি যাবার মতো সুস্থতার পর্যায়ে চলে আসছে। আপাতত রক্ত ও স্কিনের প্রয়োজন নেই বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি ও আহতদের আরোগ্য কামনায় সারা দেশে ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। সকালে মন্দির ও গির্জায় এবং জুমার নামাজের পর প্রতিটি মসজিদে বিশেষ দোয়া করা হয়। এ সময় বিমান বিধ্বস্তের ঘটনায় আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান ধর্মীয় উপাসকগণ। এছাড়া আহতরা দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারে সেই কামনাও করেন সবাই। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ফুটফুটে কোমলমতি শিশুদের নিথর দেহ দেখে কেঁদেছে সারা দেশের মানুষ। শুক্রবার জুমার নামাজ শেষে হতাহতদের জন্য বিশেষ মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয় দেশের বিভিন্ন মসজিদে। আগুনে পুড়ে যারা মারা যায়, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য মতে তাদের মৃত্যুটা শহীদি মৃত্যু। আমরা তাদের জন্য দোয়া করেছি যারা ইন্তেকাল করেছেন, যারা অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আসলে এই পোড়ার কষ্ট এটা সহ্য করা অনেক কঠিন, তো আমরা তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করেছি তারা যাতে খুব দ্রুত যাতে সুস্থ হয়ে যান, আল্লাহ যাতে তাদেরকে সুস্থ করে দেন। বিশেষ করে যে সকল পরিবার মা এবং বাবা এই ছোট্ট শিশুকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছে, আল্লাহ যাতে তাদেরকে সবরে জমিল ধৈর্য ধারণ করার যাতে তৌফিক নসিব করেন।
মন্দিরগুলোতে নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ পূজা ও প্রার্থনায় অংশ নেয় অসংখ্য হিন্দু ধর্মাবলম্বী। যাদের জীবন ঝরে গেছে তাদের জন্য মায়ের কাছে প্রার্থনা রাখছি তাদের আত্মার শান্তির জন্য, এবং যারা চিকিৎসাধীন আছে তারা যাতে দ্রুত সুস্থ হয়ে আর তার মায়ের কোলে ফিরে আসে। আমাদের প্রার্থনা হয় গির্জাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে। তাদের জন্য আমরা অবিরাম প্রার্থনা করে যাচ্ছি, প্রার্থনা করে যাব। শুধু আমরা না, বাংলাদেশের 16 কোটি মানুষ তাদের জন্য প্রার্থনা করবে। এ সময় ধর্ম বর্ণ নির্বিশেষে নিহত এবং আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। এসি কেনার কথা ভাবছেন? ভিশা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। গোপন জরিপের মাধ্যমে প্রার্থী বাছাই, নির্বাচনী কৌশল প্রণয়ন, ইশতেহার তৈরির কাজ এগিয়ে নেওয়ার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পুরোদমে প্রস্তুতি নিচ্ছে বিএনপি। এরই মধ্যে শতাধিক আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। দলের নীতি নির্ধারকদের সাথে কথা বলে দলটির নির্বাচনী প্রস্তুতির এমন তথ্য পাওয়া গেছে। এটিএন বাংলাকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচনকে টার্গেট করেই চলছে প্রস্তুতি। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত 1.5 দশক ধরে আন্দোলন করে যাচ্ছে বিএনপি। অভিযোগ রয়েছে, গত 3টি জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ নানা কৌশলে জনগণকে ভোটাধিকার বঞ্চিত করে ক্ষমতা ধরে রাখে। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের দুঃশাসনের অবসানের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দেশের মানুষ তাদের হারানো ভোটাধিকার ফিরে পাবে বলে আশা করছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটিএন বাংলাকে বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবসময়ই নির্বাচনমুখী। আমরা নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত থাকি। সবচেয়ে খারাপ অবস্থা যখন গেছে 18 সালে, তখন একটা নির্বাচনে আমরা অংশ নিয়েছিলাম। তখনও কিন্তু আমরা আপনার নির্বাচনে খুব দ্রুত অংশ নিতে সক্ষম হয়েছিলাম, এবং বেশিরভাগ কনস্টিটিউয়েন্সিতে আমাদের 3-4 করে পর্যন্ত প্রার্থী ছিল। নীতি নির্ধারকরা জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনী কৌশল প্রণয়ন, সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে খোঁজ খবর নেয়া, মাঠ পর্যায়ে জরিপের মাধ্যমে তথ্য সংগ্রহ করা সহ সার্বিক বিষয় চূড়ান্ত করছেন। আমরা তৈরি হচ্ছি। নির্বাচন আমাদের একমাত্র পথ, যে পথে আমরা সরকার পরিবর্তনে যেতে পারি এবং গণতান্ত্রিক একটা ইনস্টিটিউশনকে আমরা শক্তিশালী করতে পারি। নির্বাচনের বিষয়ে বিভিন্ন রকমের সমাজের চাহিদা অনুসারে আমরা সংস্কারের মধ্যে দিয়ে যাই, এক জায়গায় দাঁড়িয়ে থাকি না। নির্বাচনের প্রস্তুতি আছে শুধুমাত্র আপডেট করা সর্ববিষয়ে, প্রার্থী সিলেকশন, ম্যানিফেস্টো প্রণয়ন, মানে জাতীয় ইশতেহার যেটা আমরা বলি, নির্বাচন ইশতেহার প্রণয়ন, এবং বিভিন্ন সাংগঠনিক এবং রাজনৈতিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, এগুলো চলমান প্রক্রিয়া, এগুলো অব্যাহত থাকবে। প্রার্থী বাছাইয়ের মতো নির্বাচনী কৌশলেও নানা নতুনত্ব, চমক থাকবে জানিয়ে সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের চূড়ান্ত সময় ঘোষণার পরই বিএনপির নির্বাচন কেন্দ্রিক সব কার্যক্রম দৃশ্যমান হবে। আমরা জনগণের আকাঙ্ক্ষার সাথে মিল রেখে গণ অভ্যুত্থান 2024-এর শহীদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা, জনপ্রত্যাশার সাথে মিল রেখে যাদের মাধ্যমে জাতির সে প্রত্যাশা পূরণ হবে সেরকম প্রার্থীকে আমরা সিলেকশন করব। এখানে অনেক কিছু বিবেচনায় নেওয়া হবে, বিগত দিনে আন্দোলনের ভূমিকা, তাদের ত্যাগ তিতিক্ষা, রাজনৈতিক দলে তাদের অবস্থান, অবদান, দেশের জন্য তারা কি করতে পারে, তাদের মেধা, যোগ্যতা, সবকিছু বিবেচনা করা হবে। বিএনপি নীতি নির্ধারকরা এও জানান, প্রতিশ্রুতি অনুযায়ী দীর্ঘদিনের আন্দোলনের শরিক সমমনাদের জন্য বেশ কিছু আসনে ছাড় দেয়া হবে। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত ভাই বোন নাজিয়া ও নাফির পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শোকাহত পরিবারের পাশে রয়েছেন বলে জানান তিনি। এই সময় নিহতদের পিতা আশরাফুল আলম বিএনপি নেতাদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। 2 সন্তানের কবর সংরক্ষণে বিএনপি নেতাদের সহযোগিতা চান। স্থায়ীভাবে কবরগুলো যাতে আরও মজবুত আকারে সংরক্ষণ করা যায়, সেই নাজিয়া এবং নাফি শক্তি দাঁড়িয়েছে, এবং পরিবার, তার বাবা মা সবাইকে আল্লাহ যেন শক্তি দেয়, তারা এই শোক সইবার জন্য। জামাত নেতা কর্মীদের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও সংখ্যালঘু নির্যাতনে কোনো অভিযোগ নেই উল্লেখ করে ক্ষমতায় গেলে জামাত নেতা কর্মীদের মতো করেই রাষ্ট্রকেও নিয়ন্ত্রণ করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান।
বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী দক্ষিণ জামাতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামাত নারীদের ঘরবন্দি করবে এমন ভয় দেখানো হলেও জামাতের নারী কর্মীরা চাকরি সহ স্বাভাবিক জীবনযাপন করে বলে জানান দলের আমির। বলেন, জামাতের দেশ পরিচালনায় সংখ্যালঘু সহ দেশের সবাই সম অধিকার ভোগ করবে। জামাতের বিজয় কোনো দলের নয়, বরং মানবতার বিজয় হবে বলে উল্লেখ করে দেশবাসীর সহযোগিতা চান ডাক্তার শফিকুর রহমান। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ।